আমি সাজেস্ট করি যে অবশ্যই আপনারা আলাদা একটা মাইক্রোটিক নেবেন, যে মাইক্রোটিকে আপনার রেডিয়াস সার্ভারটা এনাবল করা থাকবে। কারণ আপনি যখন একই মাইক্রোটিকের ভিতরে এত কিছু করবেন তখন মাইক্রোটিক লোড নিতে পারবে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের সাজেশন যে আপনারা রেডিয়াস সার্ভারটা করবেন হচ্ছে আপনাদের আলাদা একটা মাইক্রোটিকে। যেমন ধরেন এখানে একটা মাইক্রোটিক আমি একটা ল্যাব আগের থেকে সেট আপ করে রাখছি যাতে আমার বেশি সময় না লাগে দেখাইতে। এটা হচ্ছে আমার লোকাল রাউটার, আর এটা হচ্ছে আমি রেডিয়াস সার্ভারের জন্য আরেকটা মাইক্রোটিক আমি এখানে নিছি। ঠিক আছে, সো দেখেন সবার প্রথমে আমরা কি কাজ করছি। এখানে এখানে একটা অ্যাড্রেস বসাইছি ইথার 2 তে লোকাল অ্যাড্রেস, এটা আমার লোকাল নেটওয়ার্ক। আমার লোকাল নেটওয়ার্ক থেকেই কিন্তু আমার মেইন সব কনফিগারেশন থাকবে হচ্ছে লোকাল রাউটারে। শুধুমাত্র রেডিয়াস সার্ভারে আমি রেডিয়াস সার্ভারটা বসাবো, এখানে আর কিছু করবো না। আমার মেইন সবকিছু পরিচালিত হবে কোথা থেকে? লোকাল রাউটার থেকে। তো এখানে আমি লোকাল আইপি বসাইছি, এই আইপি থেকেই কিন্তু আমার রেডিয়াস সার্ভার কানেক্টেড হবে। তো চলুন কানেক্ট করি। রেডিয়াস সার্ভারে আসলাম, এখান থেকে লোকাল এই আমার লোকাল রাউটারের যে আইপি ব্লক, এই ব্লক থেকে আইপি নিব। তাহলে আইপি থেকে অ্যাড্রেসে যাচ্ছি, অ্যাড বাটনে ক্লিক করলাম 30.30.30.2/24 ধরে নিচ্ছি আমার ইথার 1 এর সাথে কানেক্টেড। অ্যাপ্লাই। সো আমি এই ব্লক থেকে আমার লোকাল রাউটারের ব্লক থেকে কিন্তু আইপি নিছি রেডিয়াস সার্ভার। ঠিক আছে, এখন কি করব? এখানে একটা রেডিয়াস সার্ভার আমরা এখানে গঠন করব। এই যে রেডিয়াস, ক্লিক করলাম, অ্যাড বাটনে যাব। এই রেডিয়াস সার্ভার দিয়ে আমরা কি চালাবো? পিপিওই চালাবো, তাই না? সো পিপিওই যদি চালাই তাহলে যে ট্রিপল পি তে আমরা টিক দিয়ে দিব। যদি হোয়াটসপট চালাই বা ডিএসিপি চালাই তাহলে যেটা চালাবো সেটাতে টিক দিয়ে দিব, অর্থাৎ যেটাই টিক দিব সেই সার্ভিসটাই সে দিবে। আমার যদি তিনটাই থাকে তাহলে তিনটাতে টিক দিব। ওকে, অ্যাড্রেস, এইখানে রেডিয়াস সার্ভার অ্যাড্রেস কত হবে? আপনি যে আইপিটা অ্যাসাইন করছেন এই রেডিয়াস সার্ভার মাইক্রোটিকে কত 30.30.30.2, এই আইপিটা হচ্ছে এখানে অ্যাড্রেসের এখানে বসবে। সিক্রেট, এটা ইউডিপি থাকবে সিক্রেট। এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, 1 2 3 4 5 6 আমি এখানে ইউজ করলাম। আপনার মন মতো একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, এখানে আর তেমন কিছু করব না, জাস্ট অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমার এখানে একটা রেডিয়াস সার্ভার তৈরি হয়ে গেছে। এবার আমি কি করব? ইনকামিং, এই ইনকামিং এর ভিতরে ক্লিক করব। আমি কিন্তু এখন রেডিয়াস সার্ভার রাউটারে। ঠিক আছে, ইনকামিং এ ক্লিক করব। আচ্ছা, বাই ডিফল্ট এটা থাকবে না, এটা এরকম থাকবে। বাই ডিফল্ট এটা এরকম থাকবে ইনকামিং। সো আপনাকে কি করতে হবে? অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। করার পরে হচ্ছে আমরা রেডিয়াস সার্ভারটাকে মাইক্রোটিকে জাস্ট এনাবল করব। এরপরে পুরো কাজটা কিন্তু কোথায় করব জানেন? ওয়েব দিয়ে করব, ওয়েব, অর্থাৎ ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে পুরো রেডিয়াস সার্ভারটা কনফিগার করব ব্রাউজার দিয়ে। এখানে জাস্ট আমরা যে ব্রাউজার দিয়ে কনফিগার করব, রেডিয়াস সার্ভার ব্রাউজারের মাধ্যমে কমিউনিকেট করে হচ্ছে 1700 নম্বর পোর্ট দিয়ে। সো এখানে আমরা দিব হচ্ছে 1700। ঠিক আছে, ইনকামিং এ আমরা 1700 পোর্ট নাম্বার দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। ব্যাস, আমার রেডিয়াস সার্ভার আর কোনো কাজ নেই, রেডিয়াস সার্ভার কাজ শেষ। এখন আমি রেডিয়াস সার্ভারে লগ ইন করবো, আমি ব্রাউজারের মাধ্যমে সবগুলো কাজ করব। ঠিক আছে, মাইক্রোটিকে রেডিয়াস সার্ভারের কাজটা ব্রাউজারের মাধ্যমে করতে হয়, ওয়েবের মাধ্যমে। সো আমি আমার পিসির আইপিটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমার পিসিতে আইপি দিতে হবে কোথা থেকে? এই সিরিজের থেকে, এই যে এই সিরিজের থেকে আইপি দিতে হবে, কারণ এই সিরিজ থেকে কিন্তু আপনার মাইক্রোটিকের রেডিয়াস সার্ভারটা কানেক্টেড। এই যে এই যে রেডিয়াস সার্ভার কানেক্টেড। সো এই সিরিজ থেকে আপনার কম্পিউটারে আইপি দিতে হবে। সো আমি আমার কম্পিউটারটা তো ওপেন করাই আছে। সো আমি আমার কম্পিউটার আইপি দিচ্ছি ওই সিরিজ থেকে 30.30.30.100 255.255.255.0 যেহেতু /24 এর 30.30.30.1 8.8.8.8 1.1.1.1। ওকে, আমরা একটু দেখি আমাদের এই যে ভার্চুয়াল কম্পিউটার, এটা কিন্তু একটা ভার্চুয়াল কম্পিউটার। ঠিক আছে, ভার্চুয়াল কম্পিউটার দেখি আমি ইন্টারনেট পাচ্ছি কিনা। পিং google.com, ঠিক আছে, আমি পিং পাচ্ছি, ইন্টারনেট পাচ্ছি। তাহলে এখন যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আমি একটা ব্রাউজারে যাব। রেডিয়াস সার্ভারে আমি আইপি বসাইছিলাম কত? 30.30.30.2, তাই না? এই আইপিটা দেওয়ার পরে
অর্থাৎ আপনি যে এখানে যে আইপিটা বসাইছিলেন রেডিয়াস সার্ভারের এই যে এখানে এই যে এই আইপিটা বসাবেন, বসানোর পরে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে লিখবেন ইউজার ইউজার ম্যান ইউজার ম্যান, এন্টার প্রেস করেন। দেখেন এই যে মাইক্রোটিকের ইউজার ম্যানেজারের লগইন পেজ চলে আসছে। বাই ডিফল্ট এখানে ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড কিচ্ছু থাকে না, লগইন। এই হচ্ছে আমার রেডিয়াস সার্ভার। আমি পুরো সার্ভারটা এখন এটার মাধ্যমে কনফিগার করব। ঠিক আছে, এটা এই পর্যন্ত থাক। আগে লোকাল রাউটারে চলে যাব, যেহেতু আমি কি করব, পিপিইউ মেইনটেইন করব, তাই না? সো আমাকে কি করতে হবে, পিপিইউ সার্ভার কিভাবে গঠন করতে আপনাদেরকে দেখাইছি, জাস্ট একটু ডিফারেন্ট, কিছুই না তেমন। প্রত্যেকটা প্যাকেজের জন্য আইপি ডিক্লেয়ার করতে হয়, মনে আছে আশা করি। সো প্রত্যেকটা প্যাকেজের জন্য আইপি ডিক্লেয়ার করতেছি আমি .1/24। ইথার 2 দেখাইলাম কারণ আমি চাচ্ছি ইথার 2 দিয়েই পিপিই বের হবে। কমেন্টে দিচ্ছি হচ্ছে এটা ধরেন 5 MB লাইন, 5 Mbps। অ্যাপ্লাই, ওকে। অ্যাড বাটনে যাচ্ছি, 20.11.11.11.1/24 ইথার 2। কমেন্টে দিচ্ছি এটা ধরেন 10 Mbps এর লাইন। আমি 3টা প্যাকেজ করে দেখাই আর কি। এক বাটনে যাচ্ছি 12.12.12.1/24, এটা দিচ্ছি ইথার 2, এটা দিলাম আমি 15 Mbps এর লাইন। আমরা এগুলো শিখছি পিপিইউ যখন কনফিগার করছি। আচ্ছা, এখন আমি এখানে আইপি অ্যাড্রেস বসাইছি প্রত্যেকটা প্যাকেজের। এবার আমি যে কাজটা করব, এই প্যাকেজের জন্য আইপি পুল ক্রিয়েট করতে হবে আমাকে, তাই না? মনে আছে আশা করি। এটা কিন্তু আমি লোকাল রাউটারে করতেছি, আইপি থেকে পুল, আমার মেইন যে রাউটারটা ওইটা পুলে যাব। এক বাটনে ক্লিক করলাম, 5 Mbps এর পুল, এটা পুল। পুলের মধ্যে আমরা কি দেখাই, কত থেকে কত পর্যন্ত। সো 10.10.10.2 থেকে 10.10.10.253 বা 254, ঠিক আছে, এই পর্যন্ত আইপি পাবে। অ্যাপ্লাই, ওকে। 5 MB বানানো শেষ। 10 MB, এটা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ এগুলো আপনাদের দেখাইছি। 11.11.11.2 থেকে 11.11.11.254, এটা হচ্ছে তারপরে 5, 10, 15 Mbps ফুল। 12.12.12.2 থেকে 12.12.12.254 আমার পুল ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, 3টা পুল আমার এখানে ক্রিয়েট করা শেষ। ফাইন, আমি চলে যাব কোথায়, ট্রিপল পি। আচ্ছা, ইন্টারফেসে যাওয়ার পরে আমি যে কাজটা করব, এখান থেকে ক্লিক করব হচ্ছে পিপিপিওই সার্ভার বাইন্ডিং, পিপিপিওই সার্ভার বাইন্ডিং ক্লিক করেন। জাস্ট এখানে কিচ্ছু না, যেভাবে আছে সেভাবেই থাক। অ্যাপ্লাই, ওকে। শুধু একটা সার্ভার বাইন্ডিং আমরা তৈরি করবো, আর কিচ্ছু না। ওকে, এবার যাব হচ্ছে ট্রিপল পিতে। যাওয়ার পরে পিপি সার্ভার বানাবো। পিপি সার্ভার বানানো আপনাদেরকে শেখাইছি। পিপি সার্ভার ইন্টারফেস কত হবে, ইন্টারফেস 2 হবে, ইথারনেট 2 হবে। এটা আমি দিয়ে দিলাম, অন সেশন পার হোস্ট ঠিক দিয়ে দিলাম। অ্যাপ্লাই, ওকে। সিক্রেটে যাব। সিক্রেটে যে কি করব, পিপিপি অথেন্টিকেশন এন্ড অ্যাকাউন্টিং। সিক্রেটে আমরা এখানে কোনো ইউজার তৈরি করব না। যদি রেডিয়াস সার্ভারের মাধ্যমে পিপিই বিল্ড আপ করেন তাহলে এখানে কোনো ইউজার আমরা তৈরি করব না, ইউজার তৈরি করব রেডিয়াস সার্ভারে। আর যদি আর কোনো প্রোফাইল আমরা এখানে তৈরি করব না, প্রোফাইল তৈরি করব রেডিয়াস সার্ভারে। সিক্রেটে যাব, যাওয়ার পরে পিপিপি অথেন্টিকেশন অ্যাকাউন্টিং এ এখানে ক্লিক করব। এই যে ইউজ রেডিয়াস, এটাতে টিক দিয়ে দিব, ইউজ রেডিয়াস। অ্যাপ্লাই, ওকে। ব্যাস, লোকাল রাউটারের কাজ শেষ। লোকাল রাউটারের কাজ শেষ। এখন রেডিয়াস সার্ভারের কাজ করব ওয়েব টিকের মাধ্যমে। এই আমার ওয়েব টিক। তো এখন ওয়েব থেকে প্রথমে হচ্ছে আমাকে ইউজার নেমের, মানে আমার ইউজার নেম লগ ইন করার সময় কি হয়েছিল, শুধু ইউজার নেম দিছি, কোনো পাসওয়ার্ড কিন্তু ছিল না। তাহলে হ্যাকাররা চাইলেই ঢুকতে পারবে। সো আমাকে কি করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো ইউজার থেকে এই যে কাস্টমারে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করেন, করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, 1 2 3 4 5 6 একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। অ্যাকসেপ্ট। ব্যাস, এবার আমরা কি করব, একটু লগ আউট দিয়ে দিব।
এখন যদি আমি আবার লগ ইন করি, কোনো পাসওয়ার্ড দিব না, দেখবেন ঢুকবে না, বলতেছে কি ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। ওই যে আমি পাসওয়ার্ড সেট করছি, তো এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি, আমি লগ ইন করে ফেলছি। ঠিক আছে, এখন যে কাজটা করব, আমাকে রাউটার অ্যাড করতে হবে। রাউটার রাউটার কোনটা অ্যাড করব? আমার মেইন কনফিগারেশন কোন রাউটারে? আমার লোকাল রাউটারে। সো এই লোকাল রাউটারটা আমাকে ওয়েবসিগে অ্যাড করতে হবে, যে হ্যাঁ রেডিয়াস সার্ভারটা এই লোকাল রাউটারের সব কাজ সে করবে। তাহলে এই রাউটারে অ্যাড করতে হলে আমাকে রাউটার আইপিটা দিতে হবে। কোন আইপিটা দিব? আপনি চাইলে এই আইপিটাও দিতে পারেন, যে আইপি দিয়ে আপনার রেডিয়াস সার্ভার কানেক্টেড, যে ব্লকের আইপি দিয়ে। আবার আপনি চাইলে পাবলিক আইপি দিতে পারেন, ডাজন্ট ফ্যাক্ট। অর্থাৎ আপনার আপ স্ট্রিমের সাথে আপনি যে আইপি দিয়ে কানেক্টেড সেটাও দিতে পারেন, আবার আপনার রেডিয়াস সার্ভার যে লোকাল আইপি দিয়ে কানেক্টেড ওইটাও দিতে পারেন। সো আমরা লোকাল আইপিটা বেসিক্যালি ইউজ করি। সো রাউটারে যাব, এখানে যে অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড, এই যে নিউতে ক্লিক করব, এখানে নাম দিচ্ছি লোকাল রাউটার, লোকাল রাউটার। আইপি অ্যাড্রেস কত দিব? ওই যে যেটা বললাম আর কি, আমি লোকালটাই দিচ্ছি, 1 দিয়ে দিলাম। শেয়ার সিক্রেট, এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা মনে রাখবেন। টাইম জোন, টাইম জোন আপনি বর্তমান টাইম জোনটা দিয়ে দিবেন। আমাদের হচ্ছে +6, বাংলাদেশের ঢাকাতে হচ্ছে +6 দিয়ে দিলাম। আর কিছু করতে হবে না, জাস্ট অ্যাড। দেখেন আমার লোকাল রাউটারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, লোকাল রাউটারটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন যে কাজটা করব, এখন হচ্ছে আমরা প্রোফাইল তৈরি করব। প্রোফাইল, প্রোফাইলে এসে লিমিটেশনে যাব। লিমিটেশনের যে আগে হচ্ছে আমাকে ইয়া তৈরি করতে হবে, কিউ তৈরি করতে হবে। ঠিক আছে, প্যাকেজ তৈরি করতে হবে। লিমিটেশনে যাব, যাওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করব, নিউতে গেলাম। আমার প্যাকেজ কি কি ছিল? 5 MB, 10 MB, 15 MB, তাই না? সো এখানে নাম দিচ্ছি 5 Mbps, নাম দিলাম। এই যে রেট লিমিট, এখানে ক্লিক করব, রেট লিমিট। রেট কত? 5 MB, তাই না? 5 ফরওয়ার্ড রেম, আপলোড 5 ফরওয়ার্ড রেম, ডাউনলোড। বার্স্ট রেট, এখানে যা দিব, যে এখানে মেইন যে এমবি তার ডাবল দিয়ে দিব এখানে, অর্থাৎ আপনার প্যাকেজের মেইন যে যতটুকু আর কি তার ডাবল। এখানে 5 MB হচ্ছে আমার মেইন প্যাকেজ, তাহলে আমি এখানে দেবো 10 বড় হাতের এম, 10 বড় হাতের এম। বাস থ্রেশহোল্ড এটাও দিব 5M, অর্থাৎ এটা প্যাকেজের ব্যান্ডউইথটা এখানে দিয়ে দিব। আর বাস টাইম এটা দিব হচ্ছে 60, অর্থাৎ 60 সেকেন্ড, এটা সেকেন্ডে কাউন্ট হবে। ঠিক আছে, 60 সেকেন্ড। মিনিমাম রেট মানে মিনিমাম কত পর্যন্ত ইউজাররা পাবে, আমি চাচ্ছি যে মিনিমাম 5 MB নিচে কেউ যাবে না, কারণ প্যাকেজ তো এটা 5 MB। সো 5M, 5M। রেট লিমিট মানে রেট লিমিট দিছি 5 MB, এটা হচ্ছে মেইন প্যাকেজের ব্যান্ডউইথ দিলাম, যে এই প্যাকেজটা 5 MB প্যাকেজ। এরপরে কি দিলাম? বার্স রেট মানে ডাবল, সর্বোচ্চ গেলে কত পর্যন্ত যেতে পারবে? 10 MB, এর উপর যেতে পারবে না। বার্স থ্রেশহোল্ড এটাও 5 দিছি। বার্স টাইম অর্থাৎ 60 সেকেন্ড পর্যন্ত এই 10 MB ধরে রাখবে, এই যখন যখন 10 MB উঠবে সেটা 60 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবে, এরপরে ছেড়ে দিবে। আর মিনিমাম রেট মানে 5 MB নিচে সে নামবে না, 5 MB পাবে। কনস্ট্রেন্টস এটাতে ক্লিক করব, গ্রুপ নেম এখানে কিছু দিব না, আইপি পুল। এই পুলের এখানে জাস্ট লোকাল রাউটারে যাব, পুল ক্রিয়েট করছিলাম মনে আছে? ওই পুলটা জাস্ট কপি করব, এই যে 5 MB এই নামটা জাস্ট কপি করব, নামটা কপি করে দিয়ে দিব, হুবহু কপি করব, তাহলে মাইক্রোটিক বাকিটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এটাকে কপি করলাম, ওয়েব থেকে গেলাম, আইপি পুলের ভিতরে পেস্ট করে দিলাম, অ্যাড। আমার একটা প্যাকেজ অ্যাড হয়ে গেছে 5 MB। আবার অ্যাড বাটনে ক্লিক করব, নেম দিচ্ছি 10M, বার্স রেট লিমিটে মেইন ব্যান্ডউইথ 10M, 10M, বার্স 20M ডাবল, থ্রেশহোল্ড 10M, বার্স বার্স টাইম এটা দিব সর্বোচ্চ 60 সেকেন্ড। আর মিনিমাম রেট হচ্ছে
10 MB নিচে নামবে না। আইপি পুল 10 MB যে প্যাকেজের যে পুলটা কপি করব, নামটা ঠিক আছে, আইপি না কিন্তু। জাস্ট অ্যাড বাটনে ক্লিক করেন, হয়ে গেছে। ঠিক আছে, আমি দুইটাই করি, ঠিক আছে, দুইটা করলে 5টা পারবেন, সমস্যা নেই। ওকে, এবার কি করব, এই দুইটার প্রোফাইল তৈরি করব। বলছিলাম না যে এখন কে জয়েন করে, বলছিলাম না যে রেডিয়াস সার্ভারে কোনো বা লোকাল রাউটারে আমরা কোনো ইয়া তৈরি করব না, ইয়া মানে সব প্যাকেজ ট্যাকেজ প্রোফাইল টোফাইল সব তৈরি করব হচ্ছে আমরা সবকিছু তৈরি করব হচ্ছে আমরা ইয়াতে ওয়েব ফিগের ভিতরে। সো লিমিটেশন তৈরি করছি প্যাকেজের রেট, এবার প্রোফাইলে যাব, যাওয়ার পরে এখন প্রোফাইল তৈরি করব, 5 আর 10 দুইটা প্রোফাইল তৈরি করব। অ্যাড বাটনে ক্লিক করি, প্রথমে করতেছি 5 Mbps, ক্রিয়েটে ক্লিক করব, অ্যাড নিউ লিমিটেশন এটাতে ক্লিক করব। এবার হচ্ছে জাস্ট ওই যে এইখানে যে লিমিটেশন তৈরি করছিলাম, এই যে 5 10 এটা শো করতেছে, তাহলে এই প্রোফাইলটা কোন এমবি, 5 MB, তাহলে 5 MB তে টিক দিব, অ্যাড করে দিব, হয়ে গেল, 5 MB অ্যাড হয়ে গেছে। আবার কি করব, এই যে অ্যাড বাটন, এই যে অ্যাড বাটনে ক্লিক করব, এবার 10 MB টা 10 Mbps, ক্রিয়েটে ক্লিক করব। এখন এই যে অ্যাড নিউ লিমিটেশনে যাব, এবার হচ্ছে 10 MB এর জন্য যে লিমিটেশন তৈরি করছিলাম, এই 10 MB এখানে দেখাই দিব, অ্যাড, ব্যাস, আমি দুইটা প্যাকেজ এখানে তৈরি করা শেষ। এবার কি করব, ইউজার তৈরি করব, সব কিন্তু লক সার্ভারে হচ্ছে আমার, ঠিক আছে। আমি বলছি যে যদি পিপিই সার্ভারটা লক সার্ভারের মাধ্যমে করেন, তাহলে সব কি হবে, লক সার্ভার হবে, অর্থাৎ লোকাল রাউটারে কোনো কিছু হবে না। ইউজারে যাব, অ্যাড বাটনে ক্লিক করব, একটা ইউজার তৈরি করি, পাসওয়ার্ড দিব হচ্ছে 1 2 3 4 5 6। কোন প্রোফাইল, সে কোন এমবির প্যাকেজ নিবে, এই অ্যাসাইন প্রোফাইল থেকে সেটা দেখাই দিব। আমি ধরে নিচ্ছি সে 10 MB প্যাকেজ দিবে, 10। অ্যাড বাটনে ক্লিক করলাম, একটা ইউজার আমার এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমি জানি না এই পিসিতে, এটা ভার্চুয়াল পিসি, এই পিসিতে এটা সেট হবে কিনা, মানে পিপিটা দিবে কিনা ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে আমরা একবার অ্যাড করে দেখব। সেট আপে নিউ কানেকশন, কানেক্ট টু দ্য ইন্টারনেট। আচ্ছা, এইটাকে আমার আগে ডিসকানেক্ট করতে হবে। তারপরে এটা ব্রিজ মোডে আছে তো, আচ্ছা, দেখেন নেক্সটে যাব, সেটআপে নিউ কানেকশন দিলাম, ব্রডব্যান্ড কানেকশন, তাই না? ওই ইউজার নেমটা দেই যেটা রেডিও সার্ভার বানাইলাম মাত্র, আফজল 1 2 3 4 5 6, কানেক্ট। কি বলতেছে, দ্য রিমোট কানেকশন টু বিকজ দ্য ইউজার নেম পাসওয়ার্ড কম্বিনেশন, পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড ভুল বলতেছে না, 4 5 6, invalid response from server to asynchronous polling connection। আমি বললাম না এটা নাও নিতে পারে, তারপরে একটু ট্রাই করে দেখি, ভার্চুয়াল কম্পিউটার তো।
ও আমি তো আইপি সরাই দিছি। হ্যাঁ হ্যাঁ, করতে পারবো না আমি এটাতে অ্যাড করতে পারবো না, কারণ আমাকে ভার্চুয়াল পিসি তো আমাকে তো আগে কানেক্ট থাকতে হবে লোকাল এই নেটওয়ার্কের সাথে। আমি যখন ডিসকানেক্ট করে দিচ্ছি তখনই হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে। আর প্র্যাকটিক্যালি তো আমার কেবল কানেক্টেড থাকবে, সেক্ষেত্রে প্রবলেম হবে না। সো আমাকে কিন্তু দেখেন এই আইপিটা কিন্তু অ্যাসাইন করতে হচ্ছে, কিন্তু আমি যখন পিপি কানেক্ট করার জন্য আইপি সরাচ্ছি তখনই যে মানে আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো যেটা আর কি ভার্চুয়ালি দেখানো সম্ভব না। তো যাই হোক, সিস্টেম হচ্ছে এটা। এখন সমস্ত ইউজার আপনার তৈরি হবে হচ্ছে রেডিয়াস সার্ভারে, কোনো ইউজার আর ইয়াতে তৈরি হবে না। মাইক্রোটিকেল লোকাল রাউটার দেখেন চলে আসছে, এখন আইপি বসানোর সাথে সাথে চলে আসছে, এই চলে আসছে। এটা হচ্ছে আমি পারবো না, ভার্চুয়াল পিসি তো এখানে আমি পারবো না। এটা আপনাদের প্র্যাকটিক্যালি যখন করবেন তখন হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে। আপনার যত ইউজার আসবে সব এই অ্যাপ থেকে ওয়ান, এখান থেকে সে কোন প্যাকেজটা নিবে এখান থেকে দেখাই দিতে হবে। এই যে লোকাল রাউটার কই, এই যে লোকাল রাউটার, এই লোকাল রাউটারে কোনো কিচ্ছু করবেন না। এখানে না কোনো প্রোফাইল তৈরি হবে, না কোনো সিক্রেট ইউজার তৈরি হবে, কিছু তৈরি হবে। যা হবে সব রেডিয়াস সার্ভার তৈরি হবে। রেডিয়াস সার্ভার এখান থেকে চেক করে ম্যাক্রোটিকের কাছে পাঠাবে যে হ্যাঁ এটা ঠিক আছে, ওকে তুমি ইন্টারনেটে পাস করে দাও। বুঝাইতে পারছি? বলেন কার কোনো কোশ্চেন? আছেন? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের যে সার্ভার গুলা, আমাদের এখানে রেডিওসের যে অপশনটা ওইটা নাই, তো এটা কিভাবে ইনস্টল করতে হয়? এটা কি এখানে ভিডিওতে আছে? আমি তো লেট করে আসছিলাম, তো আমি তো জানি না, এটা দেখেছেন কিনা। একবারে আমি শুরু থেকে এভরিথিং একবার লগ ইন, এই যে ওয়েব থেকে লগ ইন করা পর্যন্ত সব দেখাইছি শুরু থেকে, আশা করি পেয়ে যাবেন আচ্ছা, ভিডিওর মধ্যে। তাহলে ঠিক আছে, তাহলে পেয়ে যাবো। মানে রেডিও কারণ সার্ভারটা হচ্ছে যে বানানোর পরে এই যে কিভাবে লগ ইন হ্যাঁ, করবেন সেই সমস্ত সিস্টেম আমি দেখাইছি, ঠিক আমার আছে? সার্ভারে এই অপশনটা নাই, তো এটা কিভাবে এই অপশনটা ই করবো, ইনস্টল করবো এটার ভিতরে, এটা দেখেছেন? পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আর থ্যাংক না ইউ। হলে আমাকে বললেন, দেখবেন পরে। ওকে, আর অবশ্যই অবশ্যই কিন্তু সবাই যেখান থেকে কাস্টমার থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ওকে। আর আপনার সেশনের ভিতরে আপনার কোন ইউজারটা কখন কানেক্ট আছে, কি অবস্থায় আছে, এখানে সবকিছু দেখতে পাবেন সেশনের ভিতরে। উম, আর তেমন কিছু জানার দরকার নাই, বেশি জানলে মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো অনেক কাজ, পেমেন্ট গেটওয়ে টেটওয়ে অনেক কিছু আছে ভাই, ঠিক আছে? রেডিয়াস সার্ভার নিয়ে যদি আপনি ক্লাস করেন তাহলে পুরো আর একটা কোর্স করাইতে হবে। এখানে আপনার টাকা পয়সার হিসাবও করতে পারবেন। বহুত কিছু আছে, সাইন আপ চ্যানেল সিস্টেম আছে, অনেক কিছু আছে, ওয়েবসাইট সাইন আপ সব কিছু আছে। যদি আপনারা কোর্স করেন তাহলে রেডিয়াস সার্ভারের কোর্স করেন, আপনাদের নিয়ে আর একটা তাই কোর্স না? তৈরি করবো আমরা, সাইন ঠিক আপ আছে? চায় না, ওটা তো হচ্ছে আপনার ওই ম্যাকটাকে বাইপাস করে দেবে আর কি, এটাই তো। বহুত কিছু আছে ভাই এখানে। হ্যাঁ, মানে আমি যদি 6 থেকে 7টা ক্লাস নেই 2 ঘন্টা করে, তাহলে আমার তো ভাই রেডিয়াস সার্ভার কিছুটা কভার করা যাবে আর কি, ঠিক আছে? জাস্ট আপনাদের রিকোয়েস্ট ছিল হচ্ছে পিপিএ একটা করা, পিপিএটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা যদি বেশি ইন্টারেস্ট থাকে আপনারা জোর বাইন্দা বললেন, আর একটা ব্যাচ রেডি করে কোর্স করাবো, বিজ্ঞাপন করলাম আমার কোম্পানি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই হলো পুরো সিস্টেমটা। আর এখানে রাউটারে এটা মনে রাখবেন, এখানে আপনি চাইলে লোকাল আইপি দিতে পারেন, আবার চাইলে হচ্ছে আপনার ইয়াও দিতে পারেন, আপনার লোকাল রাউটার যে আইএসপির সাথে কানেক্টেড সে পাবলিক আইপিটাও আপনারা চাইলে দিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি সবসময় সাজেস্ট করবো যে রেডিয়াস সার্ভারটা আলাদা একটা রাউটারে রাখাই ভালো হবে, ঠিক আছে? রেডিয়াস সার্ভারটা সবসময় আলাদা একটা রাউটারে রাখাই ভালো হবে, কারণ আপনি যদি যে রাউটারে আপনার সব কনফিগারেশন, সেই রাউটারে যদি আপনি রেডিয়াস সার্ভার রাখেন, ব্যাপারটা ঝামেলা কর,
মানে এটা খুবই বিরক্তিকর হয়ে যাবে, রাউটারের উপর প্রচুর লোড পড়ে যাবে, ঠিক আছে? সো এটা করা যাবে না। আপনাকে আলাদা একটা রেডিয়াস সার্ভার রাউটার ক্রয় করতে হবে, মানে মাইক্রোটিক ক্রয় করতে হবে, করে তারপর আলাদাভাবে এটা করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন থাকলে আস্ক করেন, আর না থাকলে ক্লাস শেষ করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। ভিডিও দিয়ে দিব, ভিডিওটা ডাউনলোড করে নিয়েন। ভিডিও দেখার পরে যদি কোশ্চেন থাকে গ্রুপে এসএমএস দিয়েন, আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।